তেহরানের সাদাবাদ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কমপ্লেক্স। সাম্প্রতিক গোলার আঘাতে এখানকার প্রাচীন ভবনগুলোর দেয়াল ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থাপনাটি যে একটি সংরক্ষিত ঐতিহাসিক এলাকা তা নীল নকশার মাধ্যমে চিহ্নিত করা থাকলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ধ্বংসস্তূপের ওপর সাময়িকভাবে প্লাস্টিক আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত অংশগুলো। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউনেস্কো নিবন্ধিত গোলেস্তান প্যালেসেও। প্রাসাদের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদ থেকে খসে পড়া চুনসুরকি আর ভাঙা কাচ। এখানকার ঐতিহাসিক মার্বেল মনুমেন্টগুলো ধুলোবালি থেকে রক্ষায় কাচের শীট দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা এখন ৩৫০ বছরের প্রাচীন তাখতি মারমার বা মর্মরের সিংহাসনের ভেতরে রয়েছেন। এটি এই প্যালেসের অন্যতম পুরনো কাঠামো। এছাড়া এখানকার বিখ্যাত তালার ই আয়না বা আয়নাঘরটি প্রায় ১৫০ বছরের পুরনো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আয়নাঘরের সিলিং থেকে খসে পড়েছে অলংকৃত অংশ। মেঝেতে ছড়িয়ে আছে শত শত বছরের পুরনো ঝাড়বাতির কাজ। প্রাসাদের জানালার কাচ এবং কারুকার্যমণ্ডিত দরজাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তেহরানের বাইরে ঐতিহাসিক শহর ইসফানেও হামলার চিহ্ন স্পষ্ট। বিশ্ববিখ্যাত নকশ ই জাহান স্কোয়ারের কাছেই অবস্থিত প্রাচীন গভর্নরের কার্যালয় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একে কেবল ইরানের নয়, বরং বিশ্ব সভ্যতার সম্পদ হিসেবেই দেখছেন স্থানীয় প্রশাসন। ইস্পাহান শহরটি কেবল ইরানের নয়, বরং এটি পুরো বিশ্বের উত্তরাধিকার। এটি ঐতিহ্যকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই প্রদেশে প্রায় ২২,০০০ পর্যটন নিদর্শন রয়েছে, যার অনেকগুলোই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংরক্ষিত। সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক উত্তরাধিকারের ভবিষ্যৎ হুমকির মুখে। ঐতিহাসিক স্থাপনাগুলোর এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে ইউনেস্কো। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।